বাস্তবমুখী কথা, কারো জীবনের সাথে মিলে গেলে করবেন না অবহেলা। ভিডিওটা সম্পূর্ণ দেখে যান, আশা করি আপনাদের কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগবে। তো ছোট ইউজার ভাইরা দেখুন, তাদেরকে নিয়ে আমি একটা ছন্দ বলি, শুনে যাবেন আপনারা। তো ছন্দটা হচ্ছে যে অনুপ্রেরণার আরেক নাম ছোট ইউজার ভাই। তাদের ভালোবাসা ছাড়া কি আর বড় হওয়া যায়? তাদেরকে বলার মতো কোনো অপশন নাই। তারা যদি লাইক কমেন্ট না করে আমরা কখনো বড় হতে পারবো না। তো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা ছন্দ বলেছি। আপনারা আমাদের ভালোবাসা, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা ছাড়া আমাদেরকে কেউ সাপোর্ট করতেই পারে না। দেখেছি কত বড় বড় ইউজারদেরকে আমরা সাপোর্ট করছি, কিন্তু কেউ আমাদেরকে ভালোবাসাই দেয় না। বুঝতে পেরেছি, ছোট ইউজার ভাই ছাড়া কেউ আপনাকে ভালোবাসা দেবে না। তো প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করুন। আর দেখতে, আমার বন্ধু ইউটিউবে ভিডিও ছাড়ছে, আমার সামনে আইছে, তো কিছু করার নাই। তো গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো আমরা বাগানের দিকে যাচ্ছি। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর সুন্দর দৃশ্য বাগানের মধ্যে। আর এই যে গড়টা দেখতেছেন, গড়টা মনে হয় যে 100 বছর হবে এমনই। আর এখানে দেখছেন চা পাতা, যে আমরা খাই চা পাতা, আমরা খাই না চা বানায়া। তো চা পাতা কোথা থেকে আসে? হ্যাঁ, আমরা সিলেট শহর কিন্তু চা পাতা বিখ্যাত, অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে মিশিংটা দেখতেছেন, এখানে আছে যে চা পাতার কারখানা আর কি। এখানে বাগান থেকে চা পাতা তুলে আইনা এখানের মধ্যে চা পাতা গুলারে গুঁড়ো করা হয় এবং প্যাকেট করা হয়, যেগুলো আপনারা পান। তো এখানে আমরা চতুর্দিক দিয়ে দেখতেছি যে সরকারি ঘর বাড়ি। আর তো এরকম করতে 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 ভাঙ্গা রাস্তা দিয়ে অনেক জায়গা পর্যন্ত আমরা অটো দিয়ে যাই। তো অটো দিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটু জায়গা ধান লাগাইছে আবার বাগানের ভিতরে। তো এখানে আবার চা পাতা গাছ, আবার ওই দিক দিয়ে আবার ধান ক্ষেত। তো সুন্দর দৃশ্যই, ভালোই লাগতেছে, বাতাস লাগতেছে যাওয়ার সময়। তো একটা জায়গার মধ্যে গেছি ভাই, কি কমু, বাগানের ভিতরে রাস্তা। তো এই দিক দিয়ে তো আর বেশি মানুষ যায় না। এখানে বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে বড় একটা মাঠ কিন্তু আছে। তো এই দিক দিয়ে রাস্তাটার অবস্থা দেখলে রে ভাই, একদম কিরকম যে লাগে। এই দেখুন রাস্তা যে অবস্থা, আল্লাহ আল্লাহ রে। রাস্তার কাজ চলতেছে আর কি। তো চলমান অবস্থায় মনে হয় কন্ট্রাক্টরে কোনো একটা বাটপারি করছে, যেটা শুনলাম আর কি ড্রাইভার ভাইয়ের কাছ থেকে। তো উনি মনে হয় কোনো বাটপারি করছে, বাটপারি করার কারণে এই রাস্তার কাজগুলা আটকাই রয়েছে, আর ও জেলের মধ্যে আছে। তো ইঞ্জিনিয়ারে মামলা করছে হের নামে, হে জেলে আছে। তো হের কারণে হে জেলে। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম। বাগানের বাড়িঘর গুলো সুন্দর লাগে আর কি, ভাল লাগে ভাই। কিতা কইতাম বাংলা কথা, কিতা কইতাম আপনারা তো ফুল ভিডিও দেখুন না, এই কারণে আপনারা আর কিছু বুঝাইতাম পারতাম না। তো ভাই, এখানে আমরা যাইতাছি, যাওয়ার পরে ভিডিও গুলা করলাম, ভিডিও করে আপনারা এখন দেখতাছেন। তো আশা করি ভাল লাগতাছে। তো লাস্টে দিয়ে আমরা একটা বাজার গেছি। দেখেন ইন্টারভিউ চলতেছে আমার বন্ধুর, বাজারও দেখামুন আপনারে। তো আমার বন্ধু ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ দিতে গেছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিয়ে এখন রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, তারপরে বাজারের মধ্যে গেলাম। বাজারের মধ্যে যে একটু ঘোরাফিরে করে, তারপরে একবার ঘুরে একদম আবার জার্নিং করে নরসিংদী। তো নরসিংদী থেকে আসার পর বাইরে ভাই এমন ক্লান্ত শরীর হয়েছে, যা বলার মতো না। এমন একটা ক্লান্ত শরীর লইয়া আমি এমন ভাবে বাড়িতে আসছি, বিপদের পর বিপদ। বলেন তো এটা কোন গ্রাম? বলেন তো এটা কোন বাজার? যদি বলতে পারবেন, মনে করব যে আপনারা আপনাদের গ্রামকে খুব ভালোবাসেন। আপনারা সারা দেন এই যে আপনারা দৃশ্যগুলো দেখতেছেন, কার বাড়ি কোথায় দেখেন।